কাজের লোক লাগবে নাকি? কাজের লোক লাগবে? কাজের লোক লাগবে নাকি? কাজের লোক লাগবে? হ্যাঁ ভাই, তুমি কি কাজ খুঁজছো? হ্যাঁ মালিক। কত টাকা পয়সা নেবে? মালিক, যেটা ঠিক মনে হবে দিয়ে দেবেন। বাড়ির সব কাজ আমি জানি, ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা, সব কাজ জানি। তবে কিছু শর্ত আছে। কিরকম শর্ত মালিক? প্রথমটা, যদি কাজ করতে করতে বিরক্ত হয়ে কাজ ছেড়ে পালিয়ে যাও তাহলে মাইনে পাবে না। দ্বিতীয় শর্ত, যদি হঠাৎ কাজ ছেড়ে দাও তাহলে নিজের অর্ধেক গোঁফ আর অর্ধেক মাথা কামিয়ে যেতে হবে। তৃতীয় শর্ত, খাবার একবারই পাবে আর সেটা গাছের পাতায় দেওয়া হবে। কি আর করা যাবে, পরিস্থিতি এখন এতটাই খারাপ। এখানে একটা সময় খাবার আর কিছু টাকা তো পাওয়া যাবে, পরে নয় দেখা যাবে। কি ভাবছো, কাজ করতে রাজি? হ্যাঁ করব মালিক, করব। তাহলে এসো আমার সঙ্গে। এখানে যত কাপড় আছে সব ধুতে হবে। ওখানে সাবান রাখা আছে, শুরু করে দাও। কাপড় কেচে দিয়েছি মালিক। এক একটা কাজ এতক্ষণ ধরে করলে কি করে চলবে? দুপুর থেকে সন্ধে হয়ে গেল একটা কাজে। শিখে নেব মালিক। ঠিক আছে। মালিক, কিছু খাবার পাওয়া যাবে? মাটিতে গিয়ে বসে পড়ো, নিয়ে আসছি। এ নাও, খেয়ে নাও। মালিক, এটা বলেছিলাম না খাবার তোমায় গাছের পাতায় করে দেব। জলদি খাও আর রান্নাঘরের বাসন মেজে তারপর শোবে। হে ভগবান, এই মালিক তো খুব নির্দয় দেখছি। এবার আর কি করা যাবে? কাজ ছেড়ে তো আর চলে যেতে পারবো না। হ্যাঁ? ওঠ, ওঠ, আর কত শুবি? কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছে। মালিক, আমি অনেক কাজ করেছি, সেই জন্য হাঁপিয়ে গেছি। বাবা বাবা, অনেক কাজ করেছি। কি এমন বেশি ছিল? পিঁপড়ের মতন কাজকে বেশি বলছে। চলো ওঠ, আর পুরো বাড়িটা ভালোভাবে পরিষ্কার কর। সব পরিষ্কার করে দিয়েছি মালিক। এত জলদি হয়ে গেল? তাহলে যা যা বাইরে বাগানে গিয়ে শুকনো পাতাগুলো তুলে ফেল, আর জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আয়। হুম। মালিক, সব কাজ হয়ে গেছে। কিছু খাবার পেতে পারি? শুধু খাবার দাও, খাবার দাও। সারা দিন ধরে হেলে দুলে কাজ করছে, আর খাবার সময় একদম সোজা দাঁড়িয়ে। যা ওখানে গিয়ে বস। মালিক, আজকে কি একটু থালায় খাবার পেতে পারি না? খুব খিদে পেয়েছে, খুব দুর্বলও লাগছে আমার। বাবা বাবা, আমি তো আগেই বলে দিয়েছিলাম গাছের পাতায় যতটুকু ধরে ততটুকুই পাবি। এটা খেতে হলে খা, না তো এটাও রেখে দেবো। না মালিক। আরে ওঠ কুম্ভকর্ণ, যখনই দেখছি ঘুমোচ্ছে না তো খাচ্ছে। মালিক, সবে তো 6টা বাজে। তো কি সন্ধে 6টায় উঠবি নাকি? যা তুই আমার জন্য জল গরম কর, আমি স্নান করব, তাড়াতাড়ি কর। আরে এখনো ঘুম কাটেনি তোর? মালিক, আমার শরীরটা না খুব দুর্বল লাগছে। আমি
আর কাজ করতে পারবো না। আপনাকে টাকা দিতে হবে না, কিন্তু আমি আর এখানে কাজ করতে পারবো না। বেশ ঠিক আছে, আমিও নাপিত দেখে তোর অর্ধেক গোঁফ অর্ধেক চুল কাটিয়ে দিচ্ছি। সারা জীবন এই ফাঁকি দেওয়ার শিক্ষাটা তুই মনে রাখবি। আপনার যেমনটা মনে হয় আপনি করুন, কিন্তু আমাকে যেতে দিন। আরে ভাই, দেখে তো মনে হচ্ছে এটা একটা নতুন ফ্যাশন। এ কি হয়েছে তোমার দাদা? কি বলবো দাদা, তুমি বিশ্রাম করো দাদা, বাকি কাজ আমি গিয়ে করে আসছি। কাজের লোক লাগবে, কাজের লোক লাগবে নাকি? কাজের লোক রাখবে? আরে শোনো শোনো একটু, হ্যাঁ মালিক, কাজ করবে? সেটাই তো খুঁজছি আমি মালিক। বলুন কি কাজ করব? বাড়ির সব কাজ করতে হবে, আর হ্যাঁ কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন না মালিক। যদি তুমি কাজ দেখে বিরক্ত হয়ে কাজ ছেড়ে পালিয়ে যাও তাহলে মাইনে পাবে না। নিজের ইচ্ছেতে যদি কাজ ছেড়ে দাও তাহলে অর্ধেক মাথার অর্ধেক গোঁফ কামিয়ে ফেলতে হবে। আর খাবার শুধু একবারই পাবে, তাও গাছের পাতায় যতটুকু ধরে। মালিক আমি রাজি আছি, কিন্তু আমারও কিছু শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? বিশেষ কিছু শর্ত আছে মালিক। বলো, শুনি সেই শর্ত। যদি আপনি নিজের ইচ্ছে আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে আপনি নিজের মাথার চুল আর গোঁফ কেটে ফেলবেন। আর যদি আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে পরের 3 মাসের বেতনও আপনি আমাকে দেবেন। আর একটা কথাও আছে, আমি রোজ গাছের পাতা ছিঁড়ে আনবো আর সেটার উপরেই খাবার রেখে খাবো। সেই পাতা ভরে খাবার দিতে হবে কিন্তু। আরে আমার কাছে কতদিন আর টিকবে? একে দিয়েও সব কাজ করিয়ে ভাগাবো। ঠিক আছে ঠিক আছে, চলো এখন। এই বাগানটা পরিষ্কার করতে হবে, চারা গাছগুলো সব পরিষ্কার করে দাও। তাড়াতাড়ি শুরু করো। মালিক, বাগান পরিষ্কার হয়ে গেছে, শুধু মাটি কোথায় ফেলবো সেটা বলুন। মাটি আমি পরে দেখছি, আগে দেখবো বাগানটা তুমি ঠিকঠাক পরিষ্কার করেছো কিনা। আরে এটা কি করেছো তুমি? আমার অত দামি ফুল গাছ গেল কোথায়? মালিক, সব কটা একটা মালিকে দিয়ে দিয়েছি আর জমি পরিষ্কার করে দিয়েছি। আপনিই তো পুরো বাগানটাকে ভালো করে পরিষ্কার করতে বললেন, তাই না? আরে পরিষ্কার করবার মানে হলো গাছে জল দেওয়া, কাটিং করা, নাকি সবকিছু তুলে ফেলে দেওয়া? দেখি একটা, যা সামনে পুকুর আছে, কাপড় ধুয়ে নিয়ে আয়, জামা কাপড় জমে আছে ভেতরে। বলি কাপড় ধোয়া হলো? মালিক, জামা কাপড় সব নদীর জলে ভেসে গেছে। ওরে অপদার্থ, তুই জামা কাপড় নিয়ে সোজা পুকুরে ফেলে দিয়েছিস ধোয়ার জন্য? হ্যাঁ মালিক, আপনি তো নদীতে ধোয়ার কথা বলেছিলেন। আরে গেলি কোথায়? হ্যাঁ মালিক। আমার জন্য ভালো করে একটা মশলা চা বানাও, মাথা ব্যথা করছে আমার। আচ্ছা মালিক। ওরে আমার মুখটা গেল, কি দিয়েছিস এর মধ্যে? মালিক, মশলা, গরম মশলা, মিক্স মশলা, ঝাল মশলাও দেওয়া। যা যা নিয়ে যা, অনেক চা খেয়ে ফেলেছি, যা। মালিক, আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমি আমার গাছের পাতাও নিয়ে এসেছি। এনেছিস? তোর কাজের ঠেলায় চোখে চড়ক গাছ দেখছি, এখন আবার খেতে চায়। এটা কি? এটা পুরো ভরে দিন মালিক, যেরকম আপনি বলেছিলেন, পাতাটা ভরে দেবেন।
আরে উঠে পড়, 10টা লোকের খাবার খেয়ে সকাল 9টা অবধি ঘুমোচ্ছে। ওঠ, হ্যাঁ মালিক। আরে ওঠ আর বাড়ির কাজ কর। দয়া করে ঘুম থেকে উঠে দেয়ালের ঝুল পরিষ্কার কর, পাখাগুলো সব পরিষ্কার কর, আর আমার স্নানের জন্য গরম জল করে দে। চল জলদি। ঠিক আছে মালিক। ওরে মাথা মোটা, জল ফোটাতে বলিনি, গা পুড়ে গেল আবার। ওরে বাপ, এবার যা তুই, আর দ্বিতীয়বার যেন তোর মুখ না দেখতে হয়। ধৈর্য শক্তি আর সহ্য ক্ষমতা ভীষণই প্রয়োজন দাদা, কিন্তু যে মানুষটাই অসৎ তাকে শিক্ষা তার পদ্ধতিতেই দেওয়া উচিত। আমি মনে হয় এমনটা কোনোদিনও করতে পারতাম না রতন। সেই জন্যই তো আমি আছি।